চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৃহৎ সামরিক প্যারেডে অংশ নিয়ে কিম জন উন উত্তর কোরিয়ার আন্তর্জাতিক মর্যাদা ও কূটনীতি ক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছেছেন। বহু বছর নির্জন ও অপ্রত্যাশিত অবস্থানের পর বিশ্বমঞ্চে শি জিনপিং ও রাশিয়ার পুতিনের সঙ্গে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে তিনি এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই নেতার সমর্থন অর্জন করেছেন, তার একটি বিকল্প বিশ্ব ব্যবস্থা গড়ে তুলছেন। সম্প্রতি অনুষ্ঠিত চীনের সামরিক প্যারেডে সশস্ত্র বাহিনী ও রাজনীতির শীর্ষ নেতৃত্ব ছাড়াও ২৬টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য অর্জন করলেন উত্তর কোরিয়ান যুবনেতা কিম জং উন। তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়েছেন, যিনি রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধের সময় উত্তর কোরিয়ার সৈন্যদের ত্যাগ কখনো ভুলবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া ৬ বছর পর শি জিনপিং এর সঙ্গে শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে দুই দেশের পুরনো সম্পর্ক পুনর্নির্মাণের সূচনা করলেন। শি জিন বৈঠকের পর কিমকে বেইজিংয়ের আন্তর্জাতিক কেন্দ্র ঝংনাংহাইয়ের বাসভবনে চায়ের আড্ডা ও রাজকীয় ভোজনে আমন্ত্রণ জানান, যা শুধুমাত্র পুতিনকে দেওয়া হয়েছিল। এই সম্মান প্রদর্শনে স্পষ্ট হলো যে কিম এখন আর পূর্বের মতো একটি ছোটখাটো অংশীদার নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির একটি ভূমিকা পালন করছেন। বৈঠকের সবচেয়ে লক্ষণীয় দিক ছিল কোরিয়ান উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কোনো উল্লেখ না থাকা। ৫টি শীর্ষ বৈঠকে যেটি ছিল প্রধান আলোচ্য বিষয়, তা এবার আনুষ্ঠানিক ঘোষণা থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা এতে চীনের নীরব সমর্থন অর্থে উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তি হিসাবে স্বীকার করার সূচনা দেখছেন। অনেকেই বলছেন চীন তার দীর্ঘদিনের পারমাণবিক নিরস্ত্রীকরণ নীতি থেকে সরে গিয়ে এবং নীরবভাবে উত্তর কোরিয়াকে অনুমোদন দিচ্ছে। পরবর্তী দিন কিম উত্তর কোরিয়ার নতুন উচ্চ ক্ষমতার রকেট ইঞ্জিন পরীক্ষায় অংশ নেন, যা তাদের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের জন্য ব্যবহৃত হবে, যা পরিষ্কার করে দেয় উত্তর কোরিয়া এখন অনির্দিষ্টকালের জন্য পারমাণবিক শক্তিকে ধরে রাখার পথ বেছে নিয়েছে। সিউলের বিশ্লেষকরা নিশ্চিত করেছেন যে চীনের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আমেরিকার সঙ্গে পারমাণবিক আলোচনা পরিচালনায় কিমের অবস্থানকে শক্তিশালী করবে। এই পরিস্থিতির মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের সঙ্গে পুনরায় যোগাযোগের আগ্রহ প্রকাশ করেছেন, যদিও তার আগে পারমাণবিক নিরস্ত্রীকরণের চুক্তি ব্যর্থ হয়। কিন্তু ট্রাম্পের সামনেই বেশ কিছু আন্তর্জাতিক সংকট রয়েছে, যেমন রাশিয়ার ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল হামাস সংঘাত, যা তার আন্তর্জাতিক মর্যাদাকে সংকটাপন্ন করে তুলেছে। কিম জং উনের পারমাণবিক শক্তি হিসেবে স্বীকৃতির স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। চীন ও রাশিয়ার ট্যাসিট অনুমোদন ও সমর্থন তাকে আন্তর্জাতিক কূটনীতির শক্তিধর খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে, যা বিশ্ব রাজনীতির গতিপথে এক নতুন অধ্যায় লিখবে।